চন্দ্র নামের একটি মেয়েকে সোহেল বিয়ে করতে যাচ্ছে। কি বলছিস? কিরে তুই এমন করছিস কেন? তোর কি শরীর খারাপ? না। তাহলে এমন করছিস কেন? আমার গর্ভে সোহেলের সন্তান। তুই কি করেছিস? আমাকে বিষ এনে দে, আমাকে বিষ এনে দে বন্যা, আমি বিষ খেয়ে মরে যেতে চাই। বিষ খেয়ে মরে যাবার অর্থ জানিস? জীবনে হেরে যাওয়া। হেরে যাবার জন্য তুই নারী হয়ে জন্মাসনি। তুই কি বলতে পারবি তোর গর্ভের সন্তান কোনোদিন দেশের প্রধানমন্ত্রী হবে না? হবে না কোনো কালজয়ী ডাক্তার? হবে না কোনো বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার? নারীটা না, হেরে যাবার সময় এটা নয়, এখন যুদ্ধ করার সময়। আয় আমার সাথে। রিতা যা, সোহেলের পাশে বসে যা। আরে সোহেলের পাশে বসবো মানে? এই 2 নম্বর মাইয়া আমার বন্ধুর পাশে বসবো কেন? সেটা আপনার বন্ধুকে জিজ্ঞেস করে দেখুন। সোহেল কথা বলছ না কেন? না না, আরে এই মেয়েকে আমি চিনি না, জীবনে কখনো এই মেয়ের সঙ্গে আমার দেখাই হয়নি। দেখা না হলে এই ছবিগুলিকে আপনি আপনি ক্যামেরায় উঠেছে। কি করতে চাস তুই? আমি আপনার সাথে কথা বলছি না মিস্টার সোহেল। এই ছবিগুলিকে আপনি অস্বীকার করতে চান? আপনি কি বলতে চান ওর সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না? সব প্রমাণ মিটাই দিলাম। এই মাইয়ার সাথে সোহেলের সম্পর্কের কোনো প্রমাণ নাই। এবার ফাইজলামি বাদ দিয়া সোজা বাইর হয়ে যাও, নাইলে কিন্তু। কি করবেন? কি করবেন? মারধর করবেন? থানা পুলিশ করবেন? পারবেন না মিস্টার শিকদার। সব প্রমাণ নষ্ট করে ফেললেও রিতার গর্ভের সন্তানকে সোহেল কি করে অস্বীকার করবে? কেডা কইছে ওই সন্তান সোহেলের? গোডাউন খালি আসিল, কার মাল লোড হইছে কে জানে। ওই শালি তোর মেয়ে মানুষের পবিত্র গর্ভকে গোডাউন বলিস? আর তোর মা যদি জানতো সন্তান বড় হয়ে তোর মতো বেয়াদব হবে, তাহলে আতর ঘরে গলা টিপে মেরে ফেলতো। একজন মায়ের মুখের কথাই হলো তার সন্তানের বড় সার্টিফিকেট। একমাত্র মাই জানে তার গর্ভের সন্তানের বাবা কে। সোহেল, তুমি কি জানো না তোমার প্রেমিকার গর্ভে কার সন্তান? ওই রাজুর কথায় তুমি তোমার প্রেমকে অস্বীকার করলে? এত ঠুনকো প্রেম তোমার? ইন্টারনেটে মেয়ে মানুষের ছবি দিয়ে যারা ব্যবসা করে তাদের কথায় এত বড় সিদ্ধান্ত তুমি কি করে নিলে? আমার ভুল হয়ে গেছে রিতা, আমাকে ক্ষমা করে দাও। সোহেল, সোহেল, তোর মতো বন্ধু আমার কোনো প্রয়োজন নেই। বাবা, আজ এই আসরে আমি আমার প্রেমকে যোগ্য সম্মান দিতে চাই। আমি রিতাকে বিয়ে করতে চাই। আয় সবাই,
জন্য আজ আমার গর্ব হচ্ছে সোহেল। তুই সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। চোখের পানি মুছে জীবনটা বড় ছোট জানি সবাই, একদিন তো চলে যাব রে। এসো না করি মজা, কাল কি হবে সে কথা পরে ভাব রে। ও জীবনটা বড় ছোট জানি সবাই, একদিন তো চলে যাব রে। এসো না করি মজা, কাল কি হবে সে কথা পরে ভাব রে। আজ মন চাই বন্ধন হৃদয়ে হৃদয়ে, বৃন্দাবন বৃন্দাবন এমনই সময়ে হৃদয়ে সুর তুলো রে। প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে। মায়া দিয়ে এমন রাতে রূপালী চাঁদের সাথে বসেছে তারার মেলা। ও দুহাতে আমায় ধরো, নীরবে আপন করো একবার। আজ মন চাই বন্ধন হৃদয়ে হৃদয়ে, বৃন্দাবন বৃন্দাবন এমনই সময় হৃদয়ে সুর তুলো রে। প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে। এদিকে ভালোবাসা, এ মনে কত আশা, সে কথা বোঝাই কারে। হাজার চোখের ভিড়ে এই মন খুঁজে ফেরে মনের মানুষটা রে। আজ মন চাই বন্ধু হৃদয়ে হৃদয়ে, বৃন্দাবন বৃন্দাবন এমনই সময়ে হৃদয়ে সুর তুলো রে। প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে। ও জীবনটা বড় ছোট জানি সবাই, একদিন তো চলে যাব রে। এসো না করি মজা, কাল কি হবে সে কথা পরে ভাব রে। আজ মন চাই বন্ধন হৃদয়ে হৃদয়ে, বৃন্দাবন বৃন্দাবন এমনই সময় হৃদয়ে সুর তুলো রে। প্রেমেরই কথা বলো রে, বলো, প্রেমেরই কথা বলো রে, প্রেমেরই কথা বলো রে, বলো রে, প্রেমেরই কথা বলো রে। হরমজাদি, তুই আমার সম্মানের চাদরে দাগ দিছিলি, এই জমি তোর এমন দাগ দিনু জানিয়া তুই সারা জীবন জ্বলবি।
এই নিন আপনার মেডিকেল রিপোর্ট। পিতা, আমাকে তুই পুলিশের কাছে নিয়ে চল। আমি ওদের কাউকে ছাড়বো না। ওই শিকদার আমার সর্বনাশ করেছে, ওকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বো। তুই শিকদারের বিরুদ্ধে কেস করবি? নিজের ইজ্জত হারিয়ে চুপ করে বসে থাকার মতো মেয়ে আমি নই। আমি এর শেষ দেখেই ছাড়বো। চল আমার সাথে। হ্যাঁ, তোমার উইকেট ফালাইছে রেপ কেস নাকি মানির লোকের ফাঁসান্তি কেস? এ আপনি কি বলছেন? সবাই জানে 31st নাইটে শিকদার ভাই সিঙ্গাপুরে উইকেট ফালাইতে গেছে। মিথ্যে কথা। ওই রাতে শিকদার আমাকে ধর্ষণ করেছে। এই চুপ চুপ, একদম চুপ, নইলে উইকেট ফালাই দেবো। হ্যাঁ, ধমক দিয়ে অসহায় নারীদের আর কত চুপ করাবেন? আজ যদি আমার বান্ধবীর জায়গায় আপনার স্ত্রী বা বোন ধর্ষণ হতো? ওই হারামজাদি, আমার চিনোস? আমার চিনোস? একবারে স্যার স্যার স্যার, ইউ নো মিস্টার রুশো, আমার প্রথম চর আপনার বেয়াদবির শাস্তি, আর দ্বিতীয় চর একজন অসহায় নারীকে অসম্মান করার শাস্তি। স্যার, দোষ আমার না, ওরা আমাকে উত্তেজিত হতে বাধ্য করেছে। শিকদার আমাকে ধর্ষণ করেছে, অথচ তার বিরুদ্ধে উনি কেস দিচ্ছেন না। হোয়াট মিস্টার রুশো, আপনি কি ইয়ে মানে মিস্টার শিকদার তো 3 দিন ধরে সিঙ্গাপুরে কোথায় তা জানার দায়িত্ব আপনার নয়। আপনি কেস নেননি কেন? দায়িত্ব অবহেলার জন্য আমি আপনাকে সাময়িকভাবে সাসপেন্ড করলাম। স্যার, শাট আপ! আপনাদের মতো পোশাকধারী কিছু বেঈমান বিশ্বাসঘাতকদের জন্য জনগণের হাতে নিগৃহীত হচ্ছে পুলিশ প্রশাসন। বাট আই উইল নট অ্যালাউ ইট। ডিপার্টমেন্টে বদনাম আমি হতে দেব না। নাও গেট আউট এন্ড গেট লস্ট। আমি আপনার কেস লিখে নিচ্ছি। মেডিকেল রিপোর্ট এনেছেন? জি, এনেছি। কোনো সাক্ষী আছে? ঘটনার সময় কেউ ছিল না, কিন্তু শিকদারের লোকদের আমাদের হলের সামনে অনেকেই দেখেছে। ঠিক আছে, কিন্তু আপনাকে আদালতে দাঁড়িয়ে সমস্ত ঘটনার বর্ণনা দিতে হবে। পারবেন? হ্যাঁ, পারবো। গুড। হ্যান্ডস আপ! আমার বাড়িতে ঢুকা আমার হ্যান্ডস আপ অফিসার? তোমার মাথার স্ক্রু জায়গা মতো আছে তো? জি আছে। বন্যাকে ধর্ষণের দায়ে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। কি? তোমার এত বড় স্পর্ধা? হ্যাঁ, বন্যা নিজে থানায় এসে আপনার নামে কেস করেছে। আমি সম্মানী লোক, অনেকেই তো আমার নামে কেস করে, তাই বইলা বারবার আমার অ্যারেস্ট হইতে হইব? ইয়েস, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার! এসিপি সাহেব, এই নিন আমার ডক্টর শিকদারের জামিননামা। সেন্ট্রি। ইয়েস স্যার। আসামি শিকদারকে নিয়ে এসো। জি স্যার। আসেন স্যার, আসেন যে। এখানে আপনার খুব কষ্ট হয়েছে না স্যার? আসেন আসেন স্যার, আসেন আসেন, আসেন না যে। আসুন আসুন মিস্টার শিকদার। অফিসার, তুই আমার গ্রেপ্তার করছিলি,
কিন্তু আমি আমার ক্ষমতা বলে ঠিকই বাইর হয়ে গেলাম। এরপর তোর কি হইব ওইটা নিয়ে ভাব। লিসেন মিস্টার শিকদার, তাহলে আপনি শুনে রাখুন, আমি আপনার বিরুদ্ধে অবশ্যই উকিল দাঁড় করাবো এবং সেই উকিল এই মামলা ঠিকই জিতে যাবে। ওকে, তাইলে কোর্টেই দেখা হইব। আসো ওকে। দশটা করিস। বার সমিতির সভাপতি উকিল মোহাম্মদ আলী, তার উপর শিকদারের লোক, তার বিরুদ্ধে দাঁড় করানো কোনো উকিল পাইবেন যে? আমাকে উকিল খুঁজতে হবে না, আমি জানি কাকে আমি শিকদারের বিরুদ্ধে দাঁড় করাবো।